যদি আপনার কম্পিউটারটি পুরাতন হয়ে থাকে আর যেখানে উইন্ডোজ 11 সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে আপনি অপটিমাম 11 ট্রাই করে দেখতে পারেন। এটা অনেকটা লাইট ওয়েট এবং যে কোনো কম্পিউটারে সেট আপ করা যাবে। এখানে মূলত আমরা এটা রিভিউ করব, এখানে কী কী ফাংশন রয়েছে, কী কী রিমুভ করা হয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন রিভিউ দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে, যদি আপনি ইউজ করতে চান, তাহলে লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। ডেসক্রিপশনে ক্লিক করে আরটি ভিডিও দেখে দেন আপনার কম্পিউটার ইনস্টল করে ব্যবহার করতে পারেন। তো বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এটা হচ্ছে অপটিমাম 11, যেটার জন্য আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল এবং এটা সেট আপ ভিডিও দেওয়া হয়েছে অলরেডি। তো রিভিউ দেখার পর যদি মনে হয় এটা আপনার ইউজ করা উচিত বা আপনার জন্য পারফেক্ট, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। সবার প্রথমেই কিছু বিষয় বলে রাখি। প্রথম হচ্ছে এটা মাইক্রোসফটের অফিসিয়াল কোনো ফাইল না। এটা অপটিমাম 11 টিম মাইক্রোসফট থেকে উইন্ডোজ 7 আইএসএল ডাউনলোড করে সেটাকে নিজের মতো করে মডিফাই করেছে। কিছু ফাংশন রেখেছে, কিছু ফাংশন কেটেছে এবং কিছু ফাংশনরা নিজেরা যুক্ত করেছে, করে এটাকে তৈরি করা হয়েছে। সুতরাং চোখ বন্ধ করে আপনি এটাকে ট্রাস্ট করতে পারবেন না। যদিও আইএসএফএল এর মধ্যে ওরকম কোনো ফাইল বা ডাটা নেই যেটা আপনার কম্পিউটার ডাটা নিয়ে যাবে বা আপনার কম্পিউটার হ্যাক করে আপনার কোনো ক্ষতিগ্রস্ত করবে, ওইরকম সরাসরি কোনো ফাইল দেওয়া নেই। বাট থাকলেও থাকতে পারে, যেটা হয়তো নর্মাল চেকিংয়ের মাধ্যমে খুঁজে পাওয়া যায় না। সো যদি আপনার খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোনো ডাটা থাকে, সেটা রাখবেন না পিসির মধ্যে, বা এখানে ব্যাঙ্কিং রিলেটেড কোনো কাজ করতে যাবেন না। এছাড়া নর্মাল ইউজ যেটা মিডিয়া দেখা, ব্রাউজিং করা, নিউজ পড়া, মুভি দেখা বা আপনার ডে টু ডে লাইফের যে কাজগুলো আছে এগুলো আপনি করতে পারেন, তাতে সমস্যা হবে না। বাট সিরিয়াস কোনো কিছু রাখতে যাবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন প্রথম। সেকেন্ড হচ্ছে এটা মোটেও হাই কনফিগারেশন কোনো কম্পিউটার জন্য তৈরি করা হয় নাই। যদি আপনার কম্পিউটার কনফিগারেশন হাই থাকে তাহলে ডেফিনেটলি আপনি উইন্ডোজ 11 যে অফিসিয়াল ভার্সন সেটাই ব্যবহার করতে পারবেন। আপনাকে এখানে এসে এটা ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। যাদের কম্পিউটার র্যাম 2GB বা 4GB, যেখানে উইন্ডোজ 7 ইউজ করা যাচ্ছে না বা উইন্ডোজ 10 ইউজ করতে গেলেও সমস্যা হচ্ছে, সেই সকল ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। এটা খুবই লাইট ওয়েট। নর্মালি উইন্ডোজ 11 সেট আপ করলে ওখানে আপনার 20 থেকে 25GB বা আপডেট দেওয়ার পর সেটা 30GB উপরে চলে যায়, 30 থেকে 35GB হয়ে যায়। বাট এখানে দেখেন এটা ইনস্টল করার পর এখানে স্পেস নিয়েছে মাত্র 6GB এবং কিছু সফটওয়্যার ইনস্টল করার পরে, কিছু আপডেট দেওয়ার পরে স্টিল মাত্র 11GB স্পেস ওরা নিয়েছে, যেটা খুবই কম। অরিজিনাল উইন্ডোজের 3/1 স্পেস ওরা নিয়েছে, যার ফলে আপনি যে কোনো কম্পিউটার এটা ইজিলি ব্যবহার করতে পারবেন। আমরা সেট আপে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 নর্মালি যে সকল সেটিংস থাকে এগুলো এখানে পাবেন না, ম্যাক্সিমাম এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। যেগুলো খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওই ফাংশনগুলো শুধু এখানে রাখা হয়েছে। ইভেন উইন্ডোজ ডিফেন্ডার যেটা রয়েছে এটা আমরা রেখে কিন্তু ইনস্টল করেছিলাম। ইনস্টল করার সময় এখানে দুটো অপশন থাকে, একটা হচ্ছে ডিফেন্ডার সহকারে, একটা ডিফেন্ডার ছাড়া। যেহেতু আপনি নর্মালি এটা ব্যবহার করবেন, সুতরাং ভাইরাস থেকে বাঁচার জন্য হলেও আপনাকে ডিফেন্ডারটা অন রেখে ইনস্টল করে বেটার হবে। সেক্ষেত্রে কিছু আপডেট পেয়ে যাবেন ওদের সরাসরি সার্ভার থেকে এবং আপনি সিকিউরভাবে ব্যবহার করতে হবে। নর্মাল ইউজে কোনো প্রকার ভাইরাস আসবে না। তো আমি ডিফেন্ডার অন রেখেছি, বাট আপনি চাইলে অফ রাখতে পারেন। আর সেটা অন অফের অপশন রয়েছে, ইনস্টলের ভিডিওতে দেখানো হয়েছে। যদি আপনি অফ রেখে ইনস্টল করেন তাহলে কিন্তু এটা পুনরায় আর অন করতে পারবেন না, অন করে কোনো ফাংশন এখানে পাবেন না। আমরা চলে আসলাম সেটিংসের মধ্যে। এখানে নর্মালি আমরা যে সকল সেটিংস পেয়ে থাকি তার সব কিছু সেম টু সেমই আছে। আমরা এবারও চলে আসলাম। এটা হচ্ছে আমার কম্পিউটার কনফিগারেশন i7 7th জেনারেশনের ল্যাপটপ, যেটা 17-18 সালের দিকে ল্যাপটপ, এটা অনেক আগের, এবং র্যাম হচ্ছে 8GB। এবং আমাদের যে ভার্সনটা আছে এটা হচ্ছে 25AS2। এই অপটিমাম 11 একদম নতুন যে ভার্সনটা সেটা এখানে আছে। যদি এখানে এডিশন দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 প্রো দেওয়া আছে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু অ্যাক্টিভেশনের কোনো ঝামেলা নাই, আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে না, অ্যাক্টিভেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এখানে ব্লুটুথ যেটাই আছে সেটা অটোমেটিক অন হয়ে যায়, এটা কাজ করে, সমস্যা হবে না। এখানে নেটওয়ার্ক সিস্টেম এগুলো এখন ড্রাইভার পর্যন্ত পাবে না, এগুলো প্রপারলি কাজ করবে। বা যখন আপনি ওয়াইফাই কানেক্ট করবেন বেশ কিছু ড্রাইভার এখানে সেট আপ হবে, ইনস্টল হবে, ডিফল্ট হবে। এগুলো সেট আপ না হলে বা আপডেট না হলে আপনার সব কিছু প্রপারলি কাজ করবে না। যেমন ল্যাপটপের মধ্যে যেই ইউএসবি পোর্টগুলো থাকে তার মধ্যে কিছু ইউএসবি পোর্ট থাকে সবসময় কাজ করে, আর একটা দুটো থাকে যেগুলোতে ড্রাইভার সেট আপের প্রয়োজন আছে। ড্রাইভার সেট আপ না করলে এগুলো কাজ করে না। যেমন আমার এখানে একটা কাজ করছে না, তার জানাতে হবে ড্রাইভার ডাউনলোড করে আমাকে সেট আপ করতে হবে। তো আমি ড্রাইভার যতক্ষণ সেট আপ না করবো ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না। আপনার নর্মাল পিসিতে যে ড্রাইভার থাকে বা যে ড্রাইভার আপনি নর্মালি ইউজ করে থাকেন সেটা সেট আপ করলেই হবে। এখন এই বিষয়টা সব পিসি ক্ষেত্রে একরকম থাকবে না, এটা পিসি টু পিসি ভ্যারি করবে। আমার একটা পোর্ট কাজ করছে না, আপনার ক্ষেত্রে এই সমস্যা নাও হতে পারে, নর্মালি সবগুলো কাজ করতে পারে। তো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। এছাড়া বাকি সেটিং যেটা আছে সবগুলো সেম টু সেমই আছে নর্মাল পিসির মতো। এখানে আপনি রাইট ক্লিক করলে বেশ কিছু ফাংশন একসাথে পেয়ে যাবেন। যেমন কমান্ড প্রম্পটের জন্য আপনাকে সেট আপে যেতে হবে না,
কন্ট্রোল প্যানেল এবং কন্ট্রোল প্যানেলের মতো বেশ কিছু ফাংশন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কিল আনরেসপন্সিভ টাস্ক। ওয়েল, এটা খুবই চমৎকার একটা ফাংশন। অনেক সময় দেখা যায় আমরা কয়েকটা ফাংশন ওপেন করার পর পার্টিকুলার একটা ফাংশন ওপেনও হচ্ছে না, কাটছেও না, কোনো প্রকার রেসপন্স করছে না, জাস্ট ফ্রিজ হয়ে আছে এবং তার জন্য পিসিটাও হ্যাং করছে। তো সেই ক্ষেত্রে আনরেসপন্সিভে ক্লিক করলে ওই পার্টিকুলার ফাংশনগুলো কেটে যাবে বা অফ হয়ে যাবে। তো এখানে ওরা বেশ কিছু ফাংশন আলাদাভাবে অ্যাড করে দিয়েছে, যেটা আমাদের কাজটাকে ইজি করে দিবে। এখানে ডিফারেন্টভাবে কিছু ওয়ালপেপার দেওয়া আছে, যেগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বা কিছু ফাংশনও দেওয়া আছে অন অফ করার জন্য। তার জন্য এক্সট্রাস প্লাস ইনফো একটা ফোল্ডার রয়েছে, এটা আমরা ওপেন করব। এখানে আপনি বেশ কিছু সেটিংস পেয়ে যাবেন, যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আমাদের আপাতত ডিফল্টভাবে দেওয়া আছে, তারপর আমরা এটা ইউজ করতে পারি। নট ব্যাড, খুবই সুন্দর শার্প একটা পিকচার রয়েছে এখানে। তারপর এটাও খুবই সুন্দর পিকচার। আই থিঙ্ক দিস ওয়ান মাচ বেটার। সো বেশি অপশন দেওয়া আছে, যেটা ভালো নিতে পারেন। যাই হোক, এখান থেকে আপনি ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর উইন্ডোজ রেজিস্টারের মধ্যে বেশ কিছু ফাংশন দেওয়া আছে, আর স্ন্যাপ বার অন অফ অপশন রয়েছে, স্ন্যাপ লেআউট রয়েছে। তো এগুলো আপনারা ট্রাই করে দেখবেন, যেটা আপনার প্রয়োজন সেটা অন করতে পারেন, যেটা প্রয়োজন নাই সেটা অফ করে দিতে পারেন। আর যদি আপনার প্রিন্টার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এখান থেকে প্রিন্টার অ্যানাবল করে নিতে পারেন। প্রিন্টার তো নর্মালি সবার প্রয়োজন পড়ে না। আচ্ছা, আমি অফ করে দিই, এটা আমার প্রয়োজন নাই, আমি দেখাচ্ছি না। যাদের লাগবে এটা আপনারা অন করে নেবেন, ঠিক আছে। এবং ডেস্কটপে বেশ কিছু শর্টকাট দেওয়া আছে। চেঞ্জ ইউজার নেম, এখানে ক্লিক করে আপনাকে অ্যাডমিন প্যানেল নিয়ে যাবে। এখানে সেটিংস, তারপর আপনি চাইলে এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, আদার্স ইউজার এখানে অ্যাড করতে পারবেন, যেটা আমরা নর্মালি উইন্ডোজেও করতে পারি। যাই হোক, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা চলে আসি টাস্ক বারের মধ্যে। এখানে রাইট ক্লিক করে আমরা টাস্ক ম্যানেজারে আসবো। একটা বড় করেছি, দেখতে পাচ্ছেন পারফরমেন্সের মধ্যে। এখানে যেহেতু আমার ওবিএসটা রান করতেছে, যার কারণে সিপিউর কিছু ইউজ হচ্ছে। ওবিএস না থাকা অবস্থায় কিন্তু এতটা ইউজও হয় না, সিপিইউ কম ইউজ হয়। র্যাম দেখতে পাচ্ছেন 2.6 ইউজ হচ্ছে। এখানে প্রসেস, থ্রেডস এবং হ্যান্ডেলস যে নাম্বারটা দেখাচ্ছে, আমার এত নাম্বার থাকে না, আরও অনেক কম থাকে। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, রেকর্ড চলতেছে, যার কারণে এতগুলো দেখাচ্ছে। এখানে ডিফল্ট ডার্ক মোড দেওয়া আছে। যদি ডার্ক মোড আপনার কাছে ভালো না লাগে, আপনি লাইট মোড যেতে চান, তাহলে রাইট ক্লিক করে আপনি পার্সোনালি চলে আসবেন। এখান থেকে এই যে ডিফারেন্ট থিমস রয়েছে, থিমসে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। যেটা আপনার কাছে ভালো লাগে ওইটা আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো লাইট মোড দেওয়ার পর দেন আবার পুনরায় আপনি চাইলে ওয়ালপেপারটাও চেঞ্জ করতে পারেন। তো আই হোপ আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমি এটা নর্মালি ব্যবহার করতে গিয়ে কোনো প্রকার চপি টাইপের বা ল্যাকি টাইপের কোনো প্রকার ফিল পাই নাই, যেহেতু আমার কম্পিউটার র্যাম একটু বেশি আছে, 8 GB আছে, বা একটু পাওয়ারফুল তুলনামূলক 2 GB 4 GB র্যামের কম্পিউটার তুলনায় একটু পাওয়ারফুল। আপনার পিসি যে অনেক পুরাতন হয়ে থাকে, 2 GB র্যামের বা 4 GB র্যামের বা i3 হতে পারে, 3rd জেনারেশন 4th জেনারেশন হতে পারে, সেই সকল ক্ষেত্রে কিছুটা ল্যাকি বা স্লো হতে পারে। আই ডোন্ট নো কেমন হবে এক্স্যাক্টলি, বাট মনে হয় না খুব বেশি সেটা পার্থক্য পাবেন। বিশেষ করে যদি একেবারে প্রথম কম্পিউটার থাকে, আমি সাজেস্ট করবো একটা এসএসডি লাগানোর জন্য। যদি একটা এসএসডি ইউজ করতে পারেন, তাহলে আপনার কম্পিউটার পারফরমেন্স ফার বেটার হয়ে যাবে। তখন এই টাইপের লাইট উইন্ডোজ ব্যবহার করে আপনি খুব সহজে আপনার পুরাতন ল্যাপটপটাকে নতুনভাবে জীবিত করতে পারবেন এবং প্রপারলি ব্যবহারও করতে পারবেন। এগেন আবার বলে রাখি, আপনার ব্যাঙ্কিং টাইপের কোনো প্রকার অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে যাবেন না, আপনার কোনো এক্সচেঞ্জারের কাজ এখানে করতে যাবেন না, বা কোনো ডলার লেনদেনের যে বিষয়গুলো থাকে, যে সকল ওয়ালেট থাকে, এগুলো কপি পেস্টের কাজগুলো এখানে করতে যাবেন না, বা আপনার একান্তই সিক্রেট কোনো কিছু এখানে রাখতে যাবেন না। এইটুকু কনসিডার করতে পারলে আপনি এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং উইন্ডোজ 11 লাইট ভার্সনের যে মজাটা আছে এর নিতে পারবেন। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।